কোচ বদলেও এখন পর্যন্ত ভাগ্য বদলাতে পারেনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের পথ ধরে একের পর এক ম্যাচে হেরেই চলেছে কোচ রুবেন আমোরিমের দলটি। সবশেষ অবনমনের আশেপাশে থাকা উলফসের বিপক্ষেও 2-0 গোলে হেরেছে ইউনাইটেড। টানা হারের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনায় ইংলিশ জায়ান্টরা। এর কেন্দ্রে দলের অন্যতম সেরা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তার দলে জায়গা না পাওয়া নিয়ে আছে নানা ধরনের গুঞ্জন। ইউনাইটেড কোচ আমোরিম অবশ্য জানিয়েছেন, মানের দিক থেকে ইতিবাচক পরিবর্তন না আসার কারণেই এখনও সুযোগ পাচ্ছেন না রাশফোর্ড। গত 12 ডিসেম্বর ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচের পর আর দলে সুযোগ পাননি রাশফোর্ড। এমনকি সেই ম্যাচের পর একাদশে দূরে থাক, টানা 4 ম্যাচে স্কোয়াডেও জায়গা হয়নি। রাশফোর্ডের সুযোগ না পাওয়ার কারণ হিসেবে বারবার তার খেলার মানের বিষয়টি সামনে আনছেন আমোরিম। এমনকি কখন সুযোগ পেতে পারেন তেমন কোনো ইঙ্গিত দেননি এই পর্তুগিজ, যে কারণে এখন রাশফোর্ডের দলবদলের গুঞ্জনও সামনে আসতে শুরু করেছে। যদিও কদিন আগে রাশফোর্ড নিজে বলেছেন ইউনাইটেডের হয়ে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং নিজের পেশাদার ক্যারিয়ার ইউনাইটেডের হয়েই শেষ করতে চান। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ উলফসের বিপক্ষে রাশফোর্ড বাদ পড়ার পর ডাচ কোচ আমোরিম বলেছেন, তার বাদ পড়ার কারণ সবসময় একই এবং সবসময় তাই থাকবে। আমোরিমের দল থেকে রাশফোর্ডের বাদ পড়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন দলটির সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন। তার মতে আমোরিমের তৈরি করা মানদণ্ড অনুযায়ী খেলতে না পারার কারণেই বাদ পড়েছেন রাশফোর্ড। ব্রাউন বলেন, এটা হতাশার যে সে স্কোয়াডে নেই। মনে হচ্ছে কোচ শর্ত ঠিক করে দিয়েছেন যে তুমি যদি স্কোয়াডে থাকতে চাও তবে এই শর্তগুলো পূরণ করতে হবে, সেটা অনুশীলনে বা মাঠের বাইরে যেখানেই হোক না কেন। তবে এভাবে রাশফোর্ডকে হারানো দুঃখজনক হবে জানিয়ে ব্রাউন বলেছেন, এটা খুবই দুঃখের ব্যাপার হবে যদি মার্কাস চলে যায়, কিন্তু একজন কোচকে একই আদর্শ নিয়ে কাজ করে যেতে হবে। পরিস্থিতি না বদলালে রাশফোর্ড হয়তো ইউনাইটেড ছাড়ার পথেই হাঁটবেন। এরই মধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে তাকে ঘিরে গুঞ্জনও শুরু হয়ে গেছে, যার মধ্যে আছে বার্সেলোনার নামও। জানা গেছে বার্সা নাকি এরই মধ্যে রাশফোর্ডকে কেনার জন্য প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে বার্সার পাশাপাশি টটেনহাম সহ আরও কয়েকটি ক্লাবের আগ্রহের কথা সামনে আসছে। ফুটবলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই, তাই রাশফোর্ডকে ঘিরে তৈরি হওয়া এই জটিলতার পরিণতি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।